আসসালামু আলাইকুম। টিপলস মোশানের পক্ষ থেকে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। দেখো, ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল যেটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। এই অঙ্কটি সমাধান আমরা এখন করব। তোমরা ভিডিওটি ফুল দেখো। ক নম্বরে কি বলা হয়েছে দেখো, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর মান নির্ণয় করো, তাই না? তাহলে দেখো এখানে আমরা বাইর করব। ক নম্বর দেওয়া আছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন হচ্ছে আমাদের কি বলছে, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর মান কত এটি বের করতে হবে। এখন আমরা কি করব, থিটার পরিবর্তে এই 60 ডিগ্রি বসাবো, ঠিক আছে? তাহলে আমাদের এটি সমাধান হয়ে যাবে। তাহলে দেখি সমান সমান 3 sin 60 ডিগ্রি মাইনাস 4 sin কিউব 60 ডিগ্রি। আমরা কি জানি, sin 60 ডিগ্রির মান কত? √3/2, তাই না? তাহলে এখন একটু বসাবো 3√3/2, এটি মাইনাস 4 আমাদের হচ্ছে √3/2 এর উপর কি, এখন মানগুলো বসালাম। এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন করব, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে কি হবে যে 3√3/2 মাইনাস 4। এখন দেখো এখানে হচ্ছে √ কিউবের কি আছে, কিউব আছে, তাহলে আমাদের এরকম লিখতে পারি, এটার উপর স্কয়ার √3, আর এখানে হচ্ছে কি 8 হবে, তাই না? আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখো 3√3/2 মাইনাস, এখানে হচ্ছে স্কয়ার রুট কাটা, তাহলে এখানে হচ্ছে 4 দুগুণ 8, তাই না? তাহলে এখানে হচ্ছে 3√3/2। দেখো এখানে 3√3/2, এখানেও 3√3/2, এটা কেটে যায় কি হবে, ইকুয়াল টু 0। এটি হলো অ্যান্সার, ঠিক আছে? এটি হলো অ্যান্সার। এবার হচ্ছে খ নম্বরে কি বলা হয়েছে, দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n, এটি দেওয়া আছে। তাহলে আমার এটার থেকে মান বের করে কি হবে, tan থিটার মান বার করতে হবে, তাই না? তাহলে আমরা এটার কিভাবে সমাধান করব দেখো। তাহলে m এর মান এখন বসাবো, বা m এর মান কত, cot থিটা প্লাস cos থিটা ডিভাইডেড cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কত, 2 প্লাস √3 ডিভাইডেড 2 মাইনাস √3, এটি। এখন আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে? যোজন বিয়োজনটা কি, যে লবকে আমরা হর দ্বারা কি করব, যোগ করব, বিয়োজনের ক্ষেত্রে ঠিক লবকে হর দ্বারা বিয়োগ করব, ঠিক আছে? এটাকে বলে যোজন বিয়োজন। দেখো কিভাবে করি। তাহলে আমরা এটা লব, এই অংশটা লিখে নিব, cot থিটা প্লাস cos থিটা প্লাস cot থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড, আমাদের এই লবের অংশটা লিখব cot থিটা প্লাস cos থিটা মাইনাস এই হরের অংশটা লিখব cot থিটা মাইনাস cos থিটা। দেখো লক্ষ্য করে আমি যখন বিয়োজন করলাম তখন কিন্তু আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, কারণ হচ্ছে বিয়োজন যখন করতে হয় তখন হরের অংশের সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, তার জন্য আমি বিয়োগ দিয়েছি, তোমরাও কিন্তু দিবা, ঠিক আছে? তারপরে এখানে কি হবে, যে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, এটি হবে। আর নিচে কি হবে, 2 প্লাস √3 মাইনাস, আমরা ব্র্যাকেট দিয়ে এটা লিখব 2 মাইনাস √3, এটি লিখব, ঠিক আছে? এখন লক্ষ্য করব লবে আমরা যেটা লিখেছি সেটি কাটাকাটি যায় কিনা। এখানে দেখো প্লাস cos আর মাইনাস cos কেটে যাচ্ছে, এটি কেটে দিব, ঠিক আছে? তাহলে উপরে কত থাকতেছে, উপরে থাকতেছে 2 cot থিটা, হ্যাঁ, নিচে দেখো কি হবে, তাহলে এখানে হচ্ছে cot থিটা
প্লাস কস থিটা মাইনাস কট থিটা, মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে, সেটা হবে কস থিটা। ঠিক আছে, একইভাবে আমরা এটা কেটে দিতে পারি, প্লাস √3 মাইনাস √3 এটা কেটে দিতে পারি, তাহলে একে 2 আর 2 যোগ করলে কত হবে 4 হবে। হ্যাঁ, আর নিচে আমরা কি করব, একটু কাজ করব, প্লাস √3 মাইনাস 2 প্লাস √3। ঠিক আছে, এখন দেখো আমরা কি কি কাটতে পারি এখানে, এখানে দেখো প্লাস কট আর মাইনাস কট কেটে যাচ্ছে, তাহলে এখানে এটা কেটে দিলাম। এখানে কি কি কাটে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, তাই না? এখন হচ্ছে দেখো আমাদের কি আসতেছে, তাহলে 2 কট থিটা, নিচে কি দাঁড়াচ্ছে, এখানে প্লাস কস, এখানে একটা প্লাস কস, তাহলে কি হবে 2 কস থিটা হবে, 2 কস থিটা, 2 2 কাটা যাবে, এখানে কি দাঁড়াবে, তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে কত 2√3 এটি দাঁড়াবে, তাই না? একটু কাটাকাটি করি, 2 2 4, তাহলে এখানে দাঁড়াবে কত 2√3। ঠিক আছে, এখন আমরা একটু উপরের অংশটুকু মিশিয়ে দিই, তাহলে মিশিয়ে দিলে কি হবে দেখো, এখন দেখো এখানে কি দাঁড়াচ্ছে, কট মানে কি আমরা কি জানি, কট মানে হচ্ছে কস ভাগ সাইন, তাই না? অর্থাৎ আমরা কি জানি, কট মানে হচ্ছে কস থিটা ডিভাইডেড সাইন থিটা ইনটু এখানে আছে 1 ডিভাইডেড কস থিটা ইকুয়াল টু এখানে কত দাঁড়ালো, এখানে দাঁড়ালো হচ্ছে 2, এটি দাঁড়ালো দেখো। এখন আমাদের লবে আছে cos থিটা, নিচে আছে cos থিটা, এটা কেটে যাবে, আমরা যদি কেটে যাই তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 1 ভাগ sin থিটা আসবে, এখানে হচ্ছে 1 ভাগ sin থিটা ইকুয়াল টু 2 ভাগ √3। এখন আমরা কি করব, sin থিটার মান বার করার জন্য আমরা কি করব, আর গুণন করব, এটা দিয়ে এটা গুণন, এটা দিয়ে এটা গুণন করব। ঠিক আছে, আর গুণন করলে কি করব আমরা দেখো, sin থিটা ইকুয়াল টু, তাহলে এখানে √3, এটার সাথে এটা গুণ করলে আসবে 2। ঠিক আছে, বা আমরা কি লিখতে পারি, sin থিটা ইকুয়াল টু, sin কত ডিগ্রি সমান সমান √3 ভাগ 2, 60 ডিগ্রি সমান, তাহলে sin 60 ডিগ্রি সমান √3, তাহলে উভয় পক্ষ থেকে আমরা sin কাটে দিতে পারি, তাই না? তারপরে কি হবে, এখানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে tan থিটার মান বার করা, তাই না? আমরা কি করব, tan থিটার মান বার করব। দেখো tan 60 ডিগ্রি সমান সমান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √3, এটি হলো অ্যানসার। ঠিক আছে, দেখো কত সহজ। দেখো গ নম্বরে এখানে কি বলা হয়েছে, m² মাইনাস n² অল স্কয়ার ইকুয়াল টু 16mn, এটি প্রমাণ করতে হবে। আর এখানে কি দেওয়া আছে এটি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিতে পারি এটি। এখন আমরা এগুলো কি করব, মান বসাবো, তাই না? দেখো এখানে কি মান বসাই, m এর মান কত, এখানে বলা হয়েছে যে cot থিটা প্লাস cos থিটা এর উপর কি হবে স্কয়ার হবে, মাইনাস n এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা এর উপর স্কয়ার হবে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই স্কয়ারটা হচ্ছে এটি। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের একটা সূত্র আছে, সেটি হচ্ছে 4ab। 4ab সূত্র কি, 4ab সূত্র হচ্ছে a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার, এই সূত্রটি না? তাহলে এই সূত্রটি এখানে পড়েছে, তাহলে আমরা এখানে কি লিখতে হবে, 4ab, তাই না? কি হবে 4ab, তাহলে আমরা লিখতে পারি 4 cot থিটা আর এখানে হচ্ছে cos থিটা এর উপর কি হবে, এই স্কয়ারটা হবে, তাই না? এখন লক্ষ্য করো এই 4 এর উপরে স্কয়ার আছে, এই cot এর উপরে স্কয়ার আছে এবং হচ্ছে cos এর উপরে স্কয়ার আছে, এগুলো স্কয়ার করে দেই, তাহলে আমরা লিখতে পারি 16, 4 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 16 এবং হচ্ছে cot স্কয়ার থিটা আর এখানে হচ্ছে cos স্কয়ার থিটা, এটি আসলো। এখন হচ্ছে আমরা কি করব, এই cos কে sin এ কনভার্ট করব, তাহলে 6 এখানে হচ্ছে cot স্কয়ার আর এখানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা কি জানি,
সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা কস স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার পেলাম। ঠিক আছে, এখন আমরা এই কটটা উভয়পক্ষে কি করব, গুণ করে দিব। তাহলে কি পাবো দেখো, এখানে হচ্ছে 16, এখানে পাবো হচ্ছে কট স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে কট স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা, এটি পেলাম। এর মানে হচ্ছে কটের সাথে 1 গুণ করলাম আর কটের সাথে সাইন গুণ করলাম, এটি হলো। ঠিক আছে, এখন আমাদের এই যে কট স্কয়ারের যে সূত্র, কটের সূত্র কি, কটের সাথে cos ভাগ সাইন, তাই না, সেটা একটু করব। তাহলে 16 এখানে হচ্ছে কট স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, নিচে হচ্ছে সাইন স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এই সাইন স্কয়ার উপর নিচ আছে, এটা আমরা কি করলাম, কেটে দিলাম। তাহলে এখানে কি থাকলো, কট স্কয়ার মাইনাস কস স্কয়ার থিটা, তাই না। তাহলে আমরা কি পেলাম, আমরা একটু এখানে মিশে দিই। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে সমান সমান 16, তাহলে এখানে পেলাম হচ্ছে কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। লক্ষ্য করো এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে এটি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সেটা বসাবো। তাহলে 16, তাহলে cot থিটা প্লাস cos থিটা ইনটু cot থিটা মাইনাস cos থিটা। লক্ষ্য করো আমাদের এখানে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত দেওয়া হয়েছে, m দেওয়া হয়েছে, এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n দেওয়া হয়েছে, সেগুলো বসিয়ে দিব এখানে সেম। তাহলে আমাদের কি বলেছিল, অর্থাৎ আমরা m স্কয়ার মাইনাস n স্কয়ার অল স্কয়ার, এখান থেকে কি প্রমাণ করলাম, এটি প্রমাণ করলাম, প্রমাণ হয়ে গেল। এই অঙ্কটি তোমাদের